যুক্তরাষ্ট্র জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে একযোগে উত্তাল হয়ে উঠেছে হাজার হাজার বিক্ষোভকারী। ট্রাম্পের নির্বাহী ক্ষমতার অপব্যবহার, কেন্দ্রীয় সরকারের কর্মী ছাঁটাই ও বিতর্কিত নীতির প্রতিবাদে শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রায় 1200টির মতো বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক মনুমেন্ট চত্বরে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি উপেক্ষা করে জড়ো হন হাজার হাজার মানুষ। বিক্ষোভের নাম দেওয়া হয়েছে হ্যান্ডস অফ, যার মূল বার্তা গণতন্ত্রে হস্তক্ষেপ নয়, আমাদের নিজের মতো চলতে দাও। অংশ নিয়েছে অন্তত 150টি অ্যাক্টিভিস্ট সংগঠন, যারা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার ডাক দিয়েছে। প্রিন্সটনের অবসরপ্রাপ্ত বায়োমেডিক্যাল বিজ্ঞানী টেরি ক্লেইন বলেন, ডিওজিই কর্মী ছাঁটাই থেকে শুরু করে শুল্ক আরোপ, অভিবাসন ও শিক্ষা, প্রতিটি খাতে অস্থিরতা তৈরি করেছেন ট্রাম্প। আমাদের পুরো দেশ এখন এক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বিক্ষোভকারীদের ক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দু ডিওজিই বা সরকারি দক্ষতা বিভাগ, যার নেতৃত্বে বসানো হয়েছে ইলন মাস্ককে। মাস্কের তত্ত্বাবধানে 2 লাখের বেশি সরকারি কর্মচারী ছাঁটাই হওয়ায় সরকারি সেবা ও নীতি নির্ধারণে বড় সংকট তৈরি হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। অ্যাক্টিভিস্ট সংগঠন ইনডিভিজিবল এর সহপ্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, আমরা ট্রাম্প, মাস্ক এবং রিপাবলিকান কংগ্রেস সদস্যদের পরিষ্কার বার্তা দিতে চাই, গণতন্ত্রের ওপর হস্তক্ষেপ আর নয়, জনগণ জেগে উঠেছে। যুক্তরাষ্ট্রের বাইরেও এই বিক্ষোভের ঢেউ পৌঁছেছে ইউরোপে। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও লন্ডনের রাস্তায় মার্কিন প্রেসিডেন্টের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির বিরুদ্ধে রাস্তায় নামে হাজারো মানুষ। প্ল্যাকার্ডে লেখা ছিল, আইনের শাসন ফেরাও, গণতন্ত্র বাঁচাও, অত্যাচারী শাসক রুখো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শাসনামলে এই বিক্ষোভ ছিল সবচেয়ে বড় এবং এর প্রভাব সামনের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।